মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ চিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। যে জিনিস থাকতে হয় সেই জিনিসের গোড়া খুব মজবুত হতে হয়, শিকড় অনেক গভীরে থাকতে হয়, ঠিক কিনা বলেন? ইসলামের শিকড় কোথায় বলেন তো? আচ্ছা, 11টার মধ্যে শেষ করবে না হযরত? আদেশ ক্রমে কর্তৃপক্ষ আদেশ করেছেন আমাকে করার জন্য নাকি না অনুরোধ? কোনটা এটা? অনুরোধ করলে একরকম, আরামে করবো, আদেশ করলে তো ভয়ে ভয়ে করবো। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। যে কথা বলছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত লাভের পর 13 বছর মক্কায় ছিলেন, বলে সুবহানাল্লাহ। হিজরত করে যাওয়ার পর 10 বছর মদিনায় ছিলেন, ঠিক না? এই প্রথম 13 বছর সাহাবায়ে কেরাম আজমাইনের উপর নির্মম নির্যাতন নেমে এসেছিল, নির্মম। জানি না সবাই আমরা? সাহাবারা আল্লাহ নবীর কাছে আসেন, কান্না করেন, ইয়া রাসূলুল্লাহ অমুক ভাইরে মারতেছে, তমুক ভাইরে ঝুলায় রাখছে, তমুক ভাইরে বুকের উপর পাথর দিয়ে রাখছে, তমুক ভাইরে খেজুর গাছের সাথে বাইন্দা খেজুরের কাঁটা দিয়ে শরীর চিন্তা করছে। নবীজি কি করবেন? আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর অনুমতি ছাড়া নবী কিছু বলেন না। বললেন ধৈর্য ধরো, আমিও ধৈর্য ধরতেছি, অচিরেই ভালো দিন আসবে, ঠিক কিনা বলেন? অচিরেই এমন হবে যে সানা থেকে হাজরামাউত পর্যন্ত সহায় সম্পদ নিয়ে, গয়নাকাটি নিয়ে একজন নারী হেঁটে যদি যায়, তবুও তাকে আক্রমণ করার মতো, তার ক্ষতি করার মতো কোনো মানুষ থাকবে না। এই দুনিয়া কায়েম হবে, আল্লাহ বলছেন, নবীজি বলছেন। তবে সাহাবায়ে কেরামকে নবীজি পরামর্শ দিলেন, হে আমার সাহাবীরা, যাদের সামর্থ্য কোলায়, তোমরা আরব থেকে বের হয়ে আবিসিনিয়ায় চলে যাও। সাগরটা পার হলেই আফ্রিকার দেশ আবিসিনিয়া, বর্তমানে এটার নাম ইথিওপিয়া, তখন ছিল আবিসিনিয়া, গোটা অঞ্চলের নাম ছিল হাবশা, বলেন সুবহানাল্লাহ। বেলাল হাবশির বাড়ি। এই পরামর্শ পেয়ে হিজরতের না, নবুয়ত প্রাপ্তির, নবুয়তের ৫ম বছর একদল সাহাবী, ৮০ থেকে ৯০ এর ভিতরে সংখ্যা, তারা হিজরত করে, কিছু নারী শিশু সঙ্গে আছে, আবিসিনিয়ায় চলে গেলেন। যারা চলে গেলেন তারা সকলেই পরবর্তীতে মক্কা মদিনায় আর ফিরে আসেন নাই। মন দিয়ে শুনবেন কথা, কেন বলছি, কেন আসেন নাই? অনেকে ভেবেছেন যে মক্কার অবস্থা খারাপ, আল্লাহ আছেন আল্লাহ নবীর সাথে, কিছু মুসলমান তো আছে, কি হয় না হয় আল্লাহর হাতে।